নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। এই রান্নাটা আমি কিভাবে করি দেখার জন্য আশা করি পুরো ভিডিও জুড়েই আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে আমার এই রান্নাটা দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। পটলটাকে কেটে মাঝখানের বিচিটাকে বের করে নিয়েছি। এখানে পটলের বিচি আর নারকেল আর বড় সাইজের 3টা চিংড়ি মাছ আমি এগুলো শিলপাটায় বেটে নিয়েছি। এখন একটা বাটিতে আমি চিংড়ি মাছ আর পটলের বিচিটা দিয়ে দিলাম, সাথে অল্প পরিমাণ নারকেল বাটাটাও দিয়ে দিলাম। বড় সাইজের একটা পেঁয়াজ কিমা করে দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি আর 3-4টা কাঁচামরিচ কুচি, স্বাদ মতন লবণ আর সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি কালারের জন্য অল্প পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিব, ধনিয়া জিরার গুঁড়ো দিয়ে দিব। যেহেতু এখানে চিংড়ি মাছের কিমাটা দিয়েছি এজন্য ধনিয়া জিরা গুঁড়োটা দিলে স্বাদটা বেড়ে যাবে। সব উপকরণগুলো আমি হাত দিয়ে ভালো করে মতে মিশিয়ে নিব। আদা রসুন বাটাটা ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি, তাই নরম হয়েছে। এখন সেখান থেকে আমি অল্প পরিমাণ আদা রসুন বাটাটা দিয়ে আবার সব উপকরণগুলো আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিলাম। বিচি ফেলানো পটলের মাঝে কিমাগুলো দিয়ে দিব। তো এইভাবে আমি সম্পূর্ণ পটলের মাঝে কিমাগুলো খুব ভালো করে দিয়ে দিয়েছি। সম্পূর্ণগুলো দেওয়া হয়ে গেছে। তাই এখানে আমি অল্প পরিমাণ ময়দা নিয়েছি আর পুরে ভরা পটলের মাঝ বরাবর একটু ময়দা লাগিয়ে নিব। এতে করে দেখা যায় ভাজার সময় খুলে যাবে না, খুব শক্ত হয়ে আটকিয়ে থাকবে। তাই এখন আমি পটলগুলো ভেজে নিব। তাই আমি প্রথমেই কিমার সাইডেই দিয়ে দিলাম, যাতে করে পুরগুলো শক্ত হয়ে লেগে থাকে। এক সাইড ভাজা হয়ে গেছে, এখন আমি একটা একটা করে পটলগুলো উল্টায়ে দিব। যে সকল ভাই বোনেরা এখন পর্যন্ত ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন। এখন আমি পুরে ভরা পটলটা রান্না করার জন্য কড়াইতে সয়াবিন তেল দিয়ে 2টা শুকনো মরিচ দিয়ে দিলাম আর একটা তেজপাতা মাঝখানে ছিঁড়ে দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ গোটা জিরা দিয়ে দিলাম। তাই কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে এখন আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দিব। তাই পেঁয়াজ কুচিটা আমি হালকা ভেজে নিচ্ছি। 4 চামচের 1 চামচ পরিমাণ আদা রসুনটা বাটা দিয়ে দিব। তাই আদা রসুনটাকে আমি একটু ভালো করে ভেজে নিব যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। নারকেল বাটাটাকে দিয়ে 1 মিনিটের মতন আমি আদা রসুনের সাথে ভালো করে ভেজে নিব। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আমি কষানোর জন্য পরিমাণ মতন এখানে পানি দিয়ে দিব। 4 চামচের 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব আর হাফ চামচ পরিমাণ এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিব। ধনিয়া জিরার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ আর গরম মশলা দিয়ে দিছি হাফ চামচ পরিমাণ, স্বাদ মতন লবণ। তাই সব মশলাগুলো এখন আমি ভালো করে কষিয়ে নিব। চুলার জালটা হালকা আঁচে রেখে আমি মশলাটাকে 2-3 মিনিটের মতন ভালো করে কষিয়ে নিয়েছি। তা কষানো হয়ে গেছে, এখন আমি এখানে পরিমাণ মতন পানিটা দিয়ে দিব। ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তা ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি ভেজে রাখা পটলগুলো একটা একটা করে দিয়ে দিব। সামান্য কিছু উপকরণ দিয়ে এই সবজিটা রান্না করা হয়েছে, কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয়েছে। এই রেসিপিটা আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন, খেয়ে বলবেন আমাকে কমেন্ট করে যে আসলেই খাবারটা কীরকম হয়েছিল। যেরকম কালার হয়েছে দেখতে সেরকম স্বাদও হয়েছে। এই রান্নাটা পুরোটাই আমার নিজের আইডিয়াতেই রান্না করেছি। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে আর এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য প্লিজ ভাই বোনেরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।